অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, আর ঘরে বসে থেকেও কেন জানি একদমই ভালো লাগছিল না। এই জন্য আজকে বরমশাইকে বললাম যে চলো একটু ঘুরে আসি। তো রাজি হয়ে গেল। এই জন্য তিনজন মিলেই বেরিয়ে পড়লাম প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার বাসা তো নওগাঁতেই, আর নওগাঁতে একটা নতুন পার্ক হয়েছে, সেই পার্কের নাম হচ্ছে হইচই পার্ক। তো এই পার্কটা মোবাইলে অনেক দেখি প্রায় মোটামুটি ভাইরাল হয়ে গেছে। এই জন্যই বললাম যে ওই পার্কে থেকেই ঘুরে আসি, যেহেতু আমার বাবু আছে, বাবু একটু আনন্দ করবে আর আমরাও একটু সময় কাটিয়ে আসতে পারবো। পার্কের ভিতরে ঢুকতেই আমাদের কাছ থেকে টিকিট নিল, 20 টাকা করে টিকিট ছিল। যাই হোক, 20 টাকা করে টিকিট কেটে আমরা এই পার্কের ভিতরে ঢুকলাম। ঢুকেই দেখো সামনেখানে অনেক সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, এখান দিয়ে কি সুন্দর জল পড়ছে। তো এত সুন্দর জিনিস দেখে কি আর ছবি না তুলে থাকা যায় বলো? তাই এখানে একটু বসে ছবিও তুলছিলাম আর একটু ভিডিও করেও নিচ্ছিলাম। তারপরে এদিকে দেখো কত সুন্দর একটা ঘোড়া দেখতে পেলাম। ঘোড়াটাকে কত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, তাই না? আর এই বাচ্চারা ঘোড়াটার মধ্যে উঠে ঘুরতেছিল। তারপরে এই তো এতটাই গরম ছিল, থাকতে পারছিলাম না। আমার বরকে বললাম একটা আইসক্রিম কিনে দাও, খেয়ে আগে একটু ঠান্ডা হই। তো সে এই তো আমাদেরকে আইসক্রিম কিনে দিল। আইসক্রিমটা খাচ্ছিলাম আর ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে দেখো আমি এসেছিলাম একটা টিয়া পাখির কাছে, আর এখানে এসে তো আমার বাবু দেখতে পেলো কুমির, তারপরে ঘোড়া। সেগুলো দেখে তো দৌড়ে ওদের কাছে চলে গেল। ওদের সঙ্গে একটু খেলাধুলা করে তারপরে আমরা চলে আসলাম এইদিকে এসে দেখলাম যে কত সুন্দর একটা দোলনা। তো আমি তো দোলনা দেখেই দোলনার উপর উঠে পড়লাম। আমার দোলনা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার বরমাসও বলছিল তুমি একা কেন খাবে, আমিও তোমার সঙ্গে দোলনা খাবো। তো সেও আমার সঙ্গে দোলনায় উঠে পড়লো। তো দুজনে একসঙ্গে মিলেই দোলনায় দোল খেলাম। তো দোল খেতে খেতে চলে আসলাম আরেকদিকে এসে দেখি অনেক বড় একটা রাসেল ভাইপার। ওরে বাবা, প্রথমে তো আমার দেখে প্রচুর ভয় লাগছিল। আমি তো কাছেই যেতে চাচ্ছিলাম না, মনে হচ্ছিল একদম জীবন্ত। তারপরে একটু কাছে গিয়ে ছবি তুলে চলে আসলাম। আর এইদিকে এসে দেখি অনেক সুন্দর একটা রোমান্টিক জিনিস, এত সুন্দর একটা মূর্তি বানিয়েছে, একজন আরেকজনকে প্রপোজ করছে। দেখে তো খুবই ভালো লাগছিল। আমার বরমশকে বললাম যে চলো তুমি আজকে আমাকে এইভাবে প্রপোজ করবে। তো সেও একটা গাছের ডাল নিয়ে এসে আমাকে এইভাবে প্রপোজ করলো। তো ভীষণ ভালো লাগছিল। তারপরে দেখো এইদিকে অনেক বড় দুটো হাতি, একটা হাতি আর একটা হাতির বাচ্চা। আমার ছেলে বলছিল হাতির পিঠে উঠবে, তো অত বড় হাতির পিঠে ওকে আর উঠানো যায়নি। আর এই পার্কটা কিন্তু অনেক বড়। পার্কের জায়গায় জায়গায় অনেকগুলো দোলনা দেওয়া আছে। আমি তো যেখানেই দোলনা দেখছি সেখানেই উঠে পড়ছি, কারণ আমার দোল খেতে ভীষণ ভালো লাগে। দোল খাচ্ছিলাম, তার পাশেই হচ্ছিল বাউল গান, আর বাউল গান শুনছিলাম। গানটা কিন্তু ভীষণ ভালো গিয়েছিল। তারপরে চলে আসলাম সামনে, যেখানে বাচ্চাদের খেলনার জায়গা আছে। এখানে এসে দেখি এক আপু একটা টিয়া পাখি নিয়ে এসেছে। আমার ছেলে সেই টিয়া পাখি দেখে বায়না, সেও এই টিয়া পাখি নিবে। তো ওই আপুকে বললাম যে টিয়া পাখিটা একটু দিবে আপু। তো আপুটা বলা মাত্রই টিয়া পাখিটা আমার বাবুর হাতে দিল। তারপরে সে কিছুক্ষণ নিয়েছিল। তার পাশেই ছিল সুইমিং পুল, যাদের ঘুরতে ঘুরতে গরম লাগছিল তারা এই সুইমিং পুলে এসে চান করছিল। পার্কটা কিন্তু অনেক বড় ছিল, তবে হ্যাঁ পার্কের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আরো অনেকটাই বাকি আছে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সবাই, টাটা সবাইকে।